নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। গণনা কেন্দ্রে সচিত্র পরিচয়পত্রের উপর জোর দেওয়া হোক, কারচুপি এড়াতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে আবেদন সিপিআইএম এর। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে যায় সিপিআইএম এর প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ছিলেন সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, দীপশিতা ধর, সায়রা শাহ হালিম, সুজন ভট্টাচার্যরা। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সেলিমরা। সেখানেই এক্সিট পোল নিয়ে সংবাদ মাধ্যমের একাংশকে একহাত নিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কি বলেছেন তিনি শোনাবো। এবং যে লুপহোলস গুলো আছে, যেহেতু এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সব গেল 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 ভাব। আর আমরা প্রথম থেকেই বলিয়েছি যে ইলেকট্রাল বন্ডের টাকা তো উঠছে এবং ঘুরছে, এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি। যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে, আপনারা জিতছেন, ভালো অবস্থা হয়েছে, বাম ভোট বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল। পার্সোনেশন, একজন নামে কার্ড ইস্যু করা হচ্ছে, আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে, যেখানে ফেক ডিগ্রি চলে, যেখানে ফেক সার্টিফিকেট চলে, যেখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোনেশন একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সে যাতে না হয়, এই জন্য সিএপিএফ যাতে চেক করে 3টে পয়েন্টেই তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে। হার নিশ্চিত জেনে বিজেপি সহ বিরোধীরা সন্ত্রাসের মিথ্যা অভিযোগ আনছে। বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিরোধীদের অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের মান্যতা পায়নি। একযোগে বিজেপি এবং সিপিএম কে বিধে মন্তব্য করলেন কুণাল ঘোষ। বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আর যারা বিরোধী আছে তারা তো মুখের উপর জবাব পেয়ে গেল। তার কারণ হচ্ছে যে বিরোধীরা যে সন্ত্রাসের অভিযোগ করছিল, নির্বাচন কমিশন সেই অভিযোগ পুরো উড়িয়ে দিয়েছে। বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে, এই সন্ত্রাসের অভিযোগ মিথ্যা। অভিযোগের কোনো মান্যতা পায়নি, কোনো সত্যতা পায়নি নির্বাচন কমিশন। ফলে ডায়মন্ড হারবার সহ কিছু জায়গাকে কেন্দ্র করে যে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা, সেসব দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন যা বলেছে তাতে প্রমাণ হয়েছে যে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারে থাকাকালীন অবস্থায় সুন্দর অবাধ গণতান্ত্রিক পরিবেশ আছে এবং ভোট হলো। আর বিজেপি এবং বাকিরা জনসমর্থন নেই, ভোটে হারবে, হারার ছুতোর জন্য গন্ডগোল করছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে এবং পুনর্নির্বাচন চাই, অমুক চাই, রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, এসব মিথ্যা অভিযোগ কারা বলে দিল? যে বিজেপি এতদিন আমাদের দিল্লির নির্বাচন কমিশন দেখাতো, তারাই বলে দিল এখানে অবাধ গণতান্ত্রিক নির্বাচন। মানে দেখ কেমন লাগে। চিতপুরের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। ভোটের পরে সিপিআইএম এর পোলিং এজেন্টদের বাড়িতে হামলার অভিযোগ এনেছেন তিনি। কাঠগড়ায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ইভিএম এ কারচুপির অভিযোগও তুলেছেন সুজন চক্রবর্তী। আইন অনুযায়ী যা করা উচিত সেটাই করবে। গতকাল কিছু বলেননি, অভিযোগ করে থাকে, তাহলে যা এক্ষেত্রে স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে সেই অনুযায়ী পুলিশ অথবা সিআরপিএফ তারা অ্যাক্ট করবে। নিশ্চয়ই যার সম্পর্কে অভিযোগ এবং যার অভিযোগ তাদের কথা যেভাবে ওদের শোনা উচিত। যাদের হাতে নিরাপত্তার ভাগ তাদের সম্পর্কেই অভিযোগ আসছে এবং তাদের সেরকম অভিযোগটাও একাধিকবার আসছে। বেশি একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে, হঠাৎ এবার এত বেশি কেন? সবটা ঠিক, সবটা ঠিক না। ঠিক বা ঠিক না বলার জাজমেন্ট দেওয়ার আমি অধিকারী নই। দেশের আইন অনুযায়ী যেভাবে জাজমেন্ট দেওয়া উচিত তাই দেবে। কিন্তু বারবার এই ঘটনা ঘটলে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, এটার মধ্যে সত্যতা কতটা অথবা সত্যতা বাইরে কিছু আছে কিনা, সেই কোয়েশ্চেনটা নিশ্চয়ই যাদের দেখলাম তারা দেখবে। তাই নিয়ে কে প্রার্থী যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, মাত্র 2টো বুথ সারা পশ্চিমবাংলায় লক্ষাধিক বুথের মধ্যে, মানে কার্যত দাঁড়িয়ে যাচ্ছে যারা জবরদস্তি এবং যেখানে যার যেমন জোর, বিশেষ করে শাসক দলের, সেটা যেভাবে প্রদর্শন হচ্ছে এটা খুব ভালগারিজম বলে আছে, ভেরি ভালগার।
রাত পোহালে রয়েছে ভোট গণনা। তার আগে রাজ্যের 2 বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যেই সোমবার থেকে ফল ঘোষণার আগের দিন উত্তর এবং দক্ষিণ 24 পরগনার 2টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এক বারাসাত লোকসভার কদম্বগাছি সর্দারপাড়ায় 61 নম্বর বুথে পুনর্নির্বাচন চলছে। শনিবার এই বুথেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল তৃণমূলের পোলিং এজেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে। আজ সেই বুথেই পুনর্নির্বাচন হচ্ছে। এছাড়াও পুনর্নির্বাচন হচ্ছে মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার 26 নম্বর বুথে আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠে। শনিবার সপ্তম তথা শেষ দফায় এই 2 লোকসভা কেন্দ্র থেকে ভোট হয়েছিল এবং কিন্তু সেখানে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। আর যার জেরেই এই 2 বুথে ফের পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তারপর সোমবার সকাল থেকে শুরু হয়েছে এই 2 বুথ কেন্দ্রে ভোট। চব্বিশের নির্বাচনে প্রচার শেষে কন্যাকুমারীতে ৪৫ ঘন্টার ধ্যান এবং আধ্যাত্মিক সফর শেষে দিল্লি ফেরার পথে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৪৭ সালের মধ্যেই নতুন ভারত উন্নত দেশ গঠনে উৎসর্গ করতে হবে ২৫ বছর। নতুন করে স্বপ্ন দেখার ডাক। ভোটের ফলাফলের আগের দিন ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী। অশান্তি রুখতে নয়া দাওয়াই জাতীয় নির্বাচন কমিশনের। ভোট উৎসব এলেই রাজ্যে তৈরি হয় অশান্তির আশঙ্কা। ভোটের আগে এবং পরে জারি থাকে অশান্তি। আর সেই কথা মাথায় রেখে চলতি মাসের 19 তারিখ পর্যন্ত রাজ্যে থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 4 জুন ফল ঘোষণা রয়েছে। তারপর চলতি সপ্তাহেই নতুন সরকার গঠন। এসবের পরেও রাজ্যে শান্তি বজায় রাখতে মোতায়েন থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফের শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গ্রেফতার। চিতপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ভোটের ডিউটি করে ফেরার সময় শ্লীলতাহানির অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করেছে চিতপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাত 2:30 নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন সেই জওয়ান এবং অভিযোগ উঠছে মদ্যপ অবস্থায় ছিলেন সেই ব্যক্তি এবং সেই অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। মহিলার দাবি, বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করেন সেই জওয়ান। জওয়ানের ওই কাণ্ডে চিৎকার শুরু করেন সেই মহিলা। পরে চিতপুর থানার পুলিশ জওয়ানকে গ্রেফতার করেছেন এই ঘটনায়। ভোট মিটতেই এবার গাড়ির মালিকদের পকেটে পড়ল কোপ। সোমবার থেকেই জাতীয় সড়কে বাড়ল টোল ট্যাক্স। প্রত্যেকটি গাড়ির মালিককে 3 থেকে 5% হারে দিতে হবে টোল ট্যাক্স, এমনটাই জানিয়েছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। যদিও 1 এপ্রিল থেকেই এই ট্যাক্স বাড়ার কথা ছিল, কিন্তু ভোটের কথা মাথায় রেখেই তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের তরফে। ভারতের প্রত্যেকটি রেল স্টেশনকে মোদী সরকারের স্বচ্ছ রেল নীতির আওতায় ভুক্ত করার জন্য রেল স্টেশন এবং স্টেশন চত্বরে থাকা
বিভিন্ন দোকান এবং বসতিগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফে। আর এই নিয়ে অনেকদিন ধরেই শুরু হয়েছে নানা টালবাহানা, এমনকি জোরপূর্বক অনেক উচ্ছেদ হওয়ার ঘটনাও সামনে এসেছে। আর তেমনই রবিবার গভীর রাতে ঘটা এমন আরও একটি ঘটনা সামনে এলো। এবারের ঘটনাস্থল বর্ধমান রেল স্টেশন। রেল পুলিশের তরফে জোর করে অবৈধ উচ্ছেদ করতে গেলে তাতে বাধা দেয় দোকানের মালিকেরা, কিন্তু তাতেও কোনো বাধা না মেনে উচ্ছেদ অভিযান জারি রাখে আরপিএফ। এরপর পরিস্থিতি বেগতিক দেখে রেল ভগলপুর এক্সপ্রেসের সামনে বসে পড়েন দোকান মালিকেরা। রেল পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয়। তবে এসবের মধ্যে পড়ে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। দোকান মালিকদের দাবি, বিনা নোটিশে তাদের উচ্ছেদ করা হয়েছে। লোকসভা ভোট মিটেছে এবং লোকসভা ভোট মিটতেই বাড়ল দুধের দাম। এক ধাক্কায় লিটার প্রতি 2 টাকা করে বাড়ল আমুল দুধের দাম। গুজরাটের উৎপাদন সংস্থাটির তরফে জানানো হয়েছে 3 জুন থেকেই গোটা দেশে প্রযোজ্য এই দাম। ফলে প্রত্যেক লিটার আমুল তাজা দুধ কিনতে খরচ হবে এবার থেকে 54 টাকার পরিবর্তে 56 টাকা। পাশাপাশি আমুল গোল্ড দুধ কিনতে এবার 66 টাকার বদলে খরচ করতে হবে 68 টাকা। পাশাপাশি সংস্থা দাবি করেছে গড় খাদ্য মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করে সর্বোচ্চ পাইকারি মূল্যের 3 থেকে 4% বৃদ্ধি অনুসারে আমুল দুধের লিটার প্রতি 2 টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।